আমার জীবনটা এখন কুচরিপানার মতো। ঠেলা দিয়ে সরাই দিবেন। আমাম হাসানুজ্জামানের বেদনার বালুচরে উপন্যাস অবলম্বনে মাসুম রেজার সংলাপ ও চিত্রনাট্যে সোহেল রানা বয়াতি নির্মাণ করেছেন চলচ্চিত্র নয়া মানুষ। হট্টগোল বাঁধাইতে চাইলে সবকিছু নিয়ে হট্টগোল বাঁধানো যায়। ও মন ভাই, বৃহস্পতিবার বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতাদের সংস্থা অ্যাডফার বিশেষ প্রদর্শনীতে দেখা হলো সিনেমাটি। প্রদর্শনী শেষে চ্যালেঞ্জিং লোকেশনে শুটিং করবার অভিজ্ঞতা জানান নির্মাতা। চাঁদপুর শহরে আমাদের একটা টিমের আর্টিস্টরা থাকতো। ওই চাঁদপুর শহর থেকে 2 ঘন্টা আমরা মাইক্রোবাসে জার্নি, তারপর ট্রলারে উঠতে যাওয়ার সময় আর আধা ঘন্টা হাঁটা লাগতো চর দিয়ে। হাঁটার পরে আমরা ট্রলারে উঠতাম, ট্রলারে আবার হাফ অ্যান আওয়ার ট্রলার ওই পারে নিয়ে রাখতো, রাখার পরে আবার হাফ অ্যান আওয়ার আমাদের হাঁটতে হতো। হাঁটার পরে আমরা লোকেশনে আর কি মূল লোকেশনে গিয়ে পৌঁছাইতাম। ওই লোকেশনে কোনো কিছু ছিল না, যে স্কুল ঘরটা ছিল ওই ঘরটাই আমাদের টেন্ট ছিল আর কি। সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আশিস খন্দকার। মোহন চরিত্র রূপদানের নেপথ্যের গল্প শোনালেন তিনি। এই ফিল্মটার সবচেয়ে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এর কাঠিন্যতা, যে দারিদ্রতা আপনি দেখেছেন এই ফিল্মটা ইন লাইফ, এই ফিল্মটা ফিল করতে চাই। ফিল্ম তাই হওয়া উচিত। এখন সেটা আইনস্টাইন কিংবা কি বলে গদারের মতো ফিল্ম হতে হবে এমন কোনো কথা নেই। অনেক সময় অন্য ফিল্ম বেস্ট ফিল্ম হয়ে যেতে পারে, এটা তো বলা যায় না। এভাবে বিশ্লেষণ করা আমরা এভাবে শ্রেণীকরণ করেছি, ডিসক্রিমিনেশন করেছি, অ্যাক্টরদের ডিসক্রিমিনেশন করেছি। সিনেমার কলাকুশলীর সাথে ছবিটি উপভোগ করেন অ্যাডফার সদস্যরা। আজকে আমরা নয়া মানুষ দেখলাম। নয়া মানুষে আমার কাছে দেখে মনে হয়েছে এখানে বাংলাদেশের গ্রামীণ প্রেক্ষাপটটাকে অনেক সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছেন ওনারা। এটা মিউজিকের মধ্য দিয়ে, ভিজুয়ালের মধ্য দিয়ে, প্লাস ওনাদের যে আর্টিস্টরা ছিল ওনারা যে গল্পটা বলতে চেয়েছে এটা আসলে খুব সাকসেসফুলি বলতে পারছে। ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে সচেতনতা তৈরি করার পাশাপাশি ধর্মের মূল দর্শন তুলে ধরেছে নয়া মানুষ। সামনে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ছবিটি। চিন পরিচয় হইলে কেউ কি আর অসীম থাকে? আরিফ হক, ৭১, ঢাকা।